দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে সরাসরি সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের মতামত ও ভোটাধিকারকে উপেক্ষা করা হলে শেখ হাসিনার মতো পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। শনিবার ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকে রাজনৈতিক মূল্য দিতে হবে। মামুনুল হক বলেন, অতীতে ভোটাধিকার হরণ ও জনগণের মতামত অগ্রাহ্য করার কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। একই ভুল বিএনপি করলে তাদের জন্যও ভিন্ন কোনো পরিণতি অপেক্ষা করছে না। তিনি আরও দাবি করেন, বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি বা কার্ড বিতরণের মাধ্যমে জনগণের সম্মান ও রাজনৈতিক অধিকারকে চাপা দেওয়া সম্ভব নয়। জনগণ উন্নয়নের চেয়ে নিজেদের অধিকার ও মতামতের মূল্যায়ন চায়। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে ক্ষমতার সমীকরণ সাজানোর চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না। রাজনৈতিক সংস্কারের দাবিকে উপেক্ষা করে কোনো গোপন সমঝোতা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া ও চীন সফরে হওয়া চুক্তিগুলোর বিস্তারিত সংসদে প্রকাশের দাবি জানান। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আবারও রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ময়মনসিংহের এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। তাদের বক্তব্যে সরকারের নীতি, নির্বাচন ব্যবস্থা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে।